ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে, একটু ভালো করে বুঝে নেন। রব্বুল আলামিন বলেন আর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা কেবল আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যেই নিজেদের জান প্রাণ উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। টোটাল মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের জীবন, তাদের যৌবন, ধন সম্পদ সকল কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দ্বিধায় কোনো চিন্তা ছাড়াই তারা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তারা হলেন আল্লাহ তাআলার এসব বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান। যারা এই ধরনের বান্দা রয়েছে, আমরা যখন মসজিদের জন্য কালেকশন করি, কালেকশন করতে করতে টাকা বের হয় না, কিন্তু এমন একদল মানুষ রয়েছে যারা নাকি চুপি সরে আইসা বলে, হুজুর আমার নাম কারো কাছে বলার দরকার নাই, আমার নামে 10,000 টাকা লেখেন, আমার নামে 1 লক্ষ টাকা লেখেন। এই সমস্ত বান্দাদের প্রতি যিনি মেহেরবান দয়াবান, বুঝে থাকলে জোরে বলেন তিনি কে? যে রব্বুল আলামিন নাকি আপনার প্রতি দয়াবান, আপনার প্রতি মেহেরবান। পৃথিবীর গোলাম, পৃথিবীর গোলাম, যেই রব্বুল আলামিন আপনার জন্য বড় মেহেরবান, ওই রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ আপনার প্রতি বিন্দু পরিমাণ দয়া মায়া কিছুই করতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের জন্য যিনি পরিপূর্ণ দয়া এবং মায়া করেন, বুঝে থাকলে বলেন তিনি কে? পৃথিবীর যত মানুষ আপনাকে ভালোবাসবে, আপনি যাচাই করে দেখবেন ভালোবাসার পিছনে কিছু কারণ রয়েছে, কথা বলেন না? পৃথিবীর যত মানুষ আপনাকে ভালোবাসবে, ভালোবাসার পিছনে কিছু স্বার্থ রয়েছে। আর একমাত্র রব্বুল আলামিন যিনি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই রব আপনাকে দয়া করেন, ওই রব আপনাকে মায়া করেন, ওই রব আপনাকে খাওয়ান, ওই রব আপনাকে এত কিছু দান করেছেন। বান্দা ভালো করে বুঝে নাও, ওই রবের আপনার প্রতি বিন্দু পরিমাণ কোনো চাওয়া নাই, ওই রবের আপনার প্রতি বিন্দু পরিমাণ কোনো চাওয়া নাই। একমাত্র নিঃচাওয়া ছাড়া, একমাত্র নিঃস্বার্থভাবে যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? পৃথিবীর জমিনে এমনও সময় মা বাবাও স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জনবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়। সেই নবী সেই মাটি যদি এত সুন্দর ন জানি তাহলে নবীজি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, মহামনিব রব্বুল ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সকলকে পবিত্র জুমার দিন জুমার আজান শুনে দুনিয়ার সকলতম ব্যস্ততম জায়গাকে নামাজকে প্রাধান্য দিয়ে ছেড়ে মসজিদে আসার এবং বসার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জবান খুলে দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে গলা বড় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহিবুল কওনাইন নবিয়ুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন সাকিয়ে কাউসার রোজ মাহাশর মদিনাহ কাতাজদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন?
আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে মসজিদ পর্যন্ত আমাদেরকে যিনি পৌঁছে দিলেন, জবান খুলে গলা বড় করে বলছি তিনি কে? সেজন্য মনিবের অবনত চিত্তে আবারও শুকরিয়ার কাতারে নিজেকে শামিল করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব মুমিনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা প্রত্যেকেই মুমিন রূপে নিজেকে দাবি করতে পারি তো? আমরা সবাই নিজের মুমিন হিসেবে দাবি করতে পারি না ইনশাআল্লাহ? আমরা সকলেই মুমিন রূপে নিজেকে দাবি করব এবং মুমিনের যে গুণাবলী রয়েছে, লক্ষ্য কিংবা উদ্দেশ্য রয়েছে, সে বিষয় আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে আমার নিজের বাস্তব জীবনে আমল করার উদ্দেশ্য কথাগুলো বলার, আপনারা যারা শুনছেন আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা আমলের নির্দেশ শোনার তৌফিক দান করেন, পড়ি আমিন। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুমিনের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রতিটা মানুষের জীবনে সফলতা অর্জন করতে গেলে কিছু লক্ষ্য কিংবা উদ্দেশ্য থাকতে হয়, ঠিক কিনা বলেন? একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য তার কিছু লক্ষ্য থাকতে হয়, কিছু উদ্দেশ্য থাকতে হয়। লক্ষ্য আর উদ্দেশ্য যখন এক হয়ে যায়, একজন স্টুডেন্ট, একজন ব্যবসায়ী, একজন যে কোনো শ্রেণী পেশার মানুষ তার নিজের জীবনের মধ্যে সফলতা আনতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুত্তাকি, আমরা যারা মুসলমান, আমাদেরও পরকালীন জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আমাদের দুনিয়ার সকল ধরনের কার্যক্রমগুলো যদি সৌন্দর্যমণ্ডিত হয়, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমাদের উদ্দেশ্যগুলো হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর সন্তুষ্টি বলতে যা বোঝায়, মুমিনের জীবনে প্রতিটি আমল কিংবা কাজের পেছনে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। প্রতিটি মুমিন, প্রতিটি মুসলমানের জীবনে, তার জীবনে সে বান্দা যদি সফলতা অর্জন করতে চায়, সে যেন তার রবের সকল ধরনের আদেশ এবং নিষেধগুলো বান্দা সৌন্দর্যমণ্ডিতভাবে যদি বান্দা গ্রহণ করে নেয়, তাহলে ওই বান্দা তার দুনিয়ার জমিনের সকল কার্যক্রমগুলো সৌন্দর্যমণ্ডিতভাবে করার কারণে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য হাসিল করে তার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ক্রমান্বয়ে কেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রে বান্দা, আমি রব্বুল আলামিন তুমি বান্দাকে, তুমি গোলামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তুমি বান্দা পৃথিবীর জমিনের 60 বছর বলো কিংবা 70 কিংবা 80 90 বলো, তোমার হায়াতের জিন্দেগিতে তুমি বান্দা যদি তুমি তোমার রবের সকল ধরনের বিধিবিধানগুলো গ্রহণ করে নাও, তুমি বান্দা যদি রবের সকল বরাদ্দকৃত আমলগুলো যদি বান্দা পৃথিবীর জমিনে করে নাও, তুমি বান্দার জমিনে দুনিয়াতেও রয়েছে শান্তি, পরকালেও তোমার জন্য রয়েছে মুক্তির ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, পরকালীন জীবনের যদি নাজাত পেতে হয়, পরকালীন জীবনে মুক্তির আশা যদি আমরা করতে পারি, তাহলে দুনিয়ার জমিনে 1 ন্যানো সেকেন্ডও রবের কোনো ধরনের আদেশ এবং নিষেধের বাহিরে কোনো মুমিনের জীবন কোনো মুমিন কখনো পরিচালনা করতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, সফল মানুষ দাবি করি, একজন সফল ব্যবসায়ীর গুণাবলী হচ্ছে সকালে নির্দিষ্ট সময়ে দোকান খোলা, নির্দিষ্ট সময় দোকানের শাটার বন্ধ করা। একজন সফল ব্যবসায়ী তখন হবে যখন তার সকল ধরনের দোকান কিংবা অফিস আদালতের কার্যক্রমগুলো টাইম মেনটেন করে করবে, তখনই সেই বান্দা একজন সফল মানুষ হবে। একদিন দোকান খোলে 5 দিন বন্ধ রাখে, ওই মানুষের, ওই দোকানদারের কাস্টমারগুলো দিন দিন কমে যাবে, ঠিক কিনা বলেন?
ঠিক তেমনি ভাবে আমরা যারা মুমিন, আমাদের কিছু লক্ষ্য রয়েছে, আমাদের উদ্দেশ্য রয়েছে। আমাদের লক্ষ্য হলো রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রবের সকল ধরনের আদেশ এবং নিষেধ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুসরণ করা আমাদের হবে লক্ষ্য। আর উদ্দেশ্য হবে আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে থেকে সাদাসিধা জীবন যাপন শুধু নয়, এর পাশাপাশি আল্লাহর সকল ধরনের বিধিবিধানগুলো গ্রহণ করে নিয়ে, অর্থাৎ লক্ষ্যকে আমরা হাসিল করে যদি পরকালীন জীবনে যাই, আমাদের উদ্দেশ্য জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমাদেরকে যিনি পৌঁছে দিবেন, বুঝে থাকলে জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাবেন, কথা সত্য, কিন্তু রবের আদেশ নিষেধ মানার দরকার আছে না নাই? আল্লাহর আদেশ নিষেধ না মাইনা কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? না, কঠিন কালেও সম্ভব হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলামেরা ভালো করে বুঝে নাও, মুমিনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 162 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে মুমিনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এ মর্মে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও পৃথিবীর ইমানদাররা, ও পৃথিবীর গোলামেরা, বলুন আল্লাহ রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ জগৎসমূহের প্রতিপালকের জন্য সকল কিছু অর্পিত করা হয়েছে। সুবহানাল্লাহ। জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন, ও বান্দারা বলো, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার পৃথিবীর জমিনের সকল ধরনের কার্যক্রম একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? রব্বুল আলামিন বলেন, একজন মুমিনের সকল ধরনের কার্যক্রম যখন তার রবের জন্য হয়, ওই বান্দাও তার রবের জন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সকল কাজ যখন আপনার রবের জন্য হবে, আপনার সত্য কথা বলা, আপনার মিথ্যা কথা বলা, আপনি কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, আবার তাকে বন্ধুত্বের কাতার থেকে ছেড়ে দিয়েছেন, আপনি কাউকে ঘৃণা করলেন, কাউকে ভালোবাসলেন, আপনি মরে গেলেন, আপনি বেঁচে থাকলেন, টোটাল জীবনটা কার জন্য? ওরে কথা বলে না, কার জন্য? এত টোটাল জীবনের প্রতিটা কার্যক্রম যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে যখন আপনি রাজি খুশি করিয়ে ফেলবেন, ঠিক আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া হলো তো সে ব্যক্তি যে নাকি রবের কাছে দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কারা, কয়জন পর্যন্ত মানুষ মুস্তাজাবুদ দাওয়া আমরা হতে পেরেছি রে বাবা? আমরা দোয়া করি বৃষ্টি যেন না আসে, দোয়া করার পিছন দিয়ে আল্লাহ তুফান দিয়া বরফুর কইরা দেয়, ঠিক কিনা বলেন? আমাদের দোয়া কি আল্লাহর কাছে গেছে? আর মুস্তাজাবুদ দাওয়া হলো যে নাকি আল্লাহর কাছে দোয়া করা শুরু করতে দেরি, হাত নামানোর আগ পর্যন্ত রব্বুল আলামিন সেই বান্দার দোয়াগুলো কবুল করে নেয়। এজন্য আমরা যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, বেশি বেশি করে ইস্তিগফার আদায় করে রবের কাছে ক্ষমা প্রার্থনার দরকার আছে না নাই? আমরা তো গুনাহ করতেই আছি, দায়িত্বহীন কণ্ঠে আমরা গুনার পিছনেই লেলিয়ে আছি। অথচ মুস্তাজাবুদ দাওয়া হলো যে নাকি প্রতিটি মুহূর্তের মধ্যেই বান্দা শুধু তাসবিহ জপে আল্লাহর, বান্দা শুধু ক্ষমা প্রার্থনা করে আল্লাহর। তো যে মানুষটা আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই মানুষটাকে ক্ষমা করবে কে? তাহলে আমরাও যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, হ্যাঁ মুস্তাজাবুদ দাওয়া কে? যে নাকি হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, চাওয়া পাওয়া যা রয়েছে বলা মাত্রই কবুল, সেটা হলো মুস্তাজাবুদ দাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা মুস্তাজাবুদ দাওয়া হয়েছে, তারা কি আমাদের চাইতে ভিন্ন মানুষ ছিল? বলেন
না, তারা আমাদের মতোই রক্ত মাংস ঘোলা মানুষ ছিল। তবে হ্যাঁ, আমাদের অভ্যাস আর তাদের অভ্যাসের মধ্যে আকাশ পাতাল ডিস্টেন্স ছিল, পার্থক্য ছিল, ঠিক কিনা বলেন? আমরা ফজর পড়লে জোহর পড়ি না, মাগরিব পড়লে এশাতে নাই, একদিন নামাজ পড়লে 5 দিন নাই, এক জুমা পড়লে 2 জুমার খবর থাকে না। আর মুস্তাজাবুদ দাওয়া যারা, তাদের মুস্তাহাব আমলও ছুটে না, মুস্তাহসান আমলও ছুটে না, নফলও ছুটে না, ফরজ ওয়াজিব তো দূরের কথা, ঠিক কিনা বলেন? যে মানুষের নাকি নফল নামাজ ছুটে যায় না, আপনার কি বিশ্বাস হয় সে মানুষের ফরজ তরক হয়? কথা বলেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার পরকালীন জীবনে আপনার পৃথিবীর জমিনের যেই ধরনের নফল ইবাদতগুলো আপনি পৃথিবীর জমিনে করবেন, এই নফল ইবাদতগুলোর কারণে রব্বুল আলামিন আপনাকে পরকালীন জীবনে নাজাতের দিকে এগিয়ে আনবেন। সংক্ষিপ্ত উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। কোম্পানির চাকরি আপনি করেন, আপনার নির্দিষ্ট ডিউটি হলো 6 ঘন্টা কিংবা 8 ঘন্টা, আছে না নাই? আপনার 8 ঘন্টা ডিউটির পরে আপনি চিন্তা করলেন, আহারে আমার মা তো বাড়িতে অসুস্থ, বউটা অসুস্থ, আরও 2টা ঘন্টা যদি ওভার টাইম করে তাহলে প্রতিদিন 1000 টাকা করে বাড়তি কামাইতে পারবো, ঠিক না? তখন আপনি কি করেন? নির্দিষ্ট সময়ের পরে মনিবকে বলেন, মালিক আমার পরে তো আবার অন্য শিফট শুরু হবে, তবে আপনি যদি আমার দিকে করুণার নজরে তাকান, আমি প্রতিদিন আমার নির্দিষ্ট ডিউটির পরেও আমি 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা বেশি করে করব। তখন মালিক বলে, এটা তো আরও ভালো কথা, অসুবিধা নাই, তোমার মাসিক যে ইনকাম সেটার পাশাপাশি তুমি আরও 10 থেকে 20,000 টাকা তুমি বেশি কামাতে পারবা ওভার টাইমের মাধ্যমে। ঠিক একজন মুসলমান, একজন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ নামাজটাকে অ্যাড করে, এটা হলো এক্সট্রা আমল, ঠিক কিনা বলেন? নফল সবাই মাগরিব পড়ে চলে যায়, আপনি আউয়াবিনে দাঁড়িয়ে গেলেন, ফজরের নামাজ পড়ে সবাই বাড়িতে দৌড়ায়, আপনি মসজিদের মধ্যে বসে রইলেন, 15 মিনিট 20 মিনিট অপেক্ষমান ছিলেন। যখন সূর্য উদয় হয়ে গেল, তারপরে সময় অপেক্ষমান, আপনি অপেক্ষা করে আপনি ইশরাকের নামাজ যদি আদায় করে নেন। এইভাবে যারা নফল ইবাদত করে, নফল ইবাদতের মাধ্যমে বান্দা এবং রবের সম্পর্ক কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্পর্ক তো বাবা এমনিতেই কাছাকাছি হয় না, ঠিক কিনা বলেন? প্রতিটা ভালোবাসার মানুষ, তার জন্য ভালোবাসা এমনিতেই হয় না। ত্যাগ, সময়, সকল কিছু বিসর্জনের মাধ্যমেই একটি ভালোবাসা তৈরি হয়। ঠিক একজন মুমিন, একজন ইমানদারের লক্ষ্য যখন হবে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাকে নফল নামাজ পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, এই কার্যক্রমগুলো বান্দা যত বাড়িয়ে দিবে, ওই বান্দা তত মুস্তাজাবুদ দাওয়ার পথে এগিয়ে যাবে এবং বান্দার সকল কার্যক্রম রবের কাছে পছন্দনীয় হবে। তখনই বান্দা যা রবের কাছে চাইবে আল্লাহ সেটা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার এই ধরনের বিধানগুলো যদি আপনি যদি মুমিন হতে হয়, আজকের আলোচ্য বিষয় হলো মুমিনের লক্ষ্য ও উদ্দেশ্য। আপনার উদ্দেশ্যটা কি? আপনার লক্ষ্যটা কি? আল্লাহ আপনাকে কি শুধু পৃথিবীর জমিনে বিল্ডিং বানানোর জন্য পাঠিয়েছেন? আল্লাহ কি আপনাকে শুধু খাওয়ার জন্য পাঠিয়েছেন? আল্লাহ কি আপনাকে শুধু রাজনীতি করার জন্য পাঠিয়েছেন? আল্লাহ কি আপনাকে শুধু এই বিভিন্ন শ্রেণী পেশার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য পাঠিয়েছেন? না না বান্দা, তুমি দুনিয়ার জন্য, জাগতিক জীবনের জন্য, সফলতার জন্য ব্যবসা করবা, রাজনীতি করবা, চাকরি করবা, পড়ালেখা করবা, এটা তোমার অপশনাল বিষয়। আর পরকালীন জীবনে নাজাতের জন্য মুমিন হওয়ার লক্ষ্যে তুমি দুনিয়ার জমিনে আমি রবের দেখানো পথ মত অনুসরণ করে চলবা। তোমার চোখ দুটি বন্ধ হওয়া মাত্র, পিঠের চামড়াগুলো জমিনে লাগার পূর্বেই আমি আল্লাহ তাআলা তোমার কবরকে প্রশস্ত করে দিব, জান্নাতের পুয়ারা বসিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের লক্ষ্য উদ্দেশ্যই তো হলো জান্নাত, ঠিক কিনা বলেন? অথবা আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করা। কোন কর্মচারীর উপরে যদি তার মনিব খুশি হয়ে যায়, রাজি হয়, এমনও মনিব দেখেছি যে কর্মচারীর উপরে রাজি খুশি হয়ে তার বিয়ের সকল খরচ কোম্পানি বহন করে, তার উমরা হজ করায় আনে, তার বাড়িতে ঘর বানায় দেয়। আছে না? ওরে কথা বলেন, আছে না? কেন করে? ওই মনিবের মন সে জোগাতে পেরেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মনিবকে, আওয়াজ করে বলেন আমাদের মনিবকে, আর একটু আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত বলেন কে আমাদের মনিবকে, আওয়াজ করে বলেন আমাদের মনিবকে।
সে আল্লাহকে যদি আপনি রাজি আর সন্তুষ্ট অর্জন যদি করাতে পারেন, হ্যাঁ বান্দা তোমার যা প্রয়োজন চাওয়া মাত্রই তুমি ছেদে দেরি, আল্লাহ তোমাকে দিতে বিন্দু পরিমাণ দেরি করবে না। এবার একটু বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। বলেন আমার মালিকের কাছে কোনো কিছুর অভাব আছে? আপনি আমার কাছে একই টাইমে 5টা জিনিস চাইলেন, হয়তো আমার কাছে 2টা আছে। কথা বলেন না, কথা বুঝেন নাই? আপনি আমার কাছে একই সময় 5টা জিনিস চাইলেন, আমার কাছে আছে কয়টা? আমার প্রয়োজন একটা, আরেকটা আপনারা দিয়ে দিলাম, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কাছে তো এরকম না যে আল্লাহর কাছে আপনি 10টা জিনিস চাইলেন, আল্লাহ কারো কাছ থেকে ধার নিতে হবে। নাউযুবিল্লাহ, এমন কথাও তো চিন্তা করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ হলো পরিপূর্ণ। বলেন আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? পরিপূর্ণ। আল্লাহর কাছে আমরা চাইতে জানি না বিদায় পাই না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ব্যবসা না করা, আমাদের বন্ধুত্ব ছেড়ে দেওয়া, এ সকল কিছু একজনের জন্য হবে। জবান খুলে বলেন তিনি কে? সবটাই হতে হবে আল্লাহর জন্য। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারপর আসেন আমরা জানবো, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 207 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাকে যে সুন্দর গ্রন্থ দিয়ে দিয়েছি রে গোলাম, এই গ্রন্থ যদি বান্দা গলার মালা বানায়া নাও, তোমার জীবনের প্রতিটি কার্যক্রমের মধ্যে আমি রবের পক্ষ থেকে তোমার জন্য নাজাতের ব্যবস্থা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে, একটু ভালো করে বুঝে নেন। রব্বুল আলামিন বলেন, আর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা কেবল আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যেই নিজেদের জান প্রাণ উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। টোটাল মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের জীবন, তাদের যৌবন, ধন সম্পদ সকল কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দ্বিধায় কোনো চিন্তা ছাড়াই তারা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তারা বলেন আল্লাহ তাআলার এসব বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান। যারা এই ধরনের বান্দা রয়েছে, আমরা যখন মসজিদের জন্য কালেকশন করি, কালেকশন করতে করতে টাকা বের হয় না, কিন্তু এমন একদল মানুষ রয়েছে যারা নাকি চুপি সরে আইসা বলে, হুজুর আমার নাম কারো কাছে বলার দরকার নাই, আমার নামে 10,000 টাকা লেখেন, আমার নামে 1 লক্ষ টাকা লেখেন। এই সমস্ত বান্দাদের প্রতি যিনি মেহেরবান, দয়াবান, বুঝে থাকলে জোরে বলেন তিনি কে? যে রব্বুল আলামিন নাকি আপনার প্রতি দয়াবান, আপনার প্রতি মেহেরবান। পৃথিবীর গোলাম, যেই রব্বুল আলামিন আপনার জন্য বড় মেহেরবান, ওই রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ আপনার প্রতি বিন্দু পরিমাণ দয়া মায়া কিছুই করতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের জন্য যিনি পরিপূর্ণ দয়া এবং মায়া করেন, বুঝে থাকলে বলেন তিনি কে? পৃথিবীর যত মানুষ আপনাকে ভালোবাসবে, আপনি যাচাই করে দেখবেন ভালোবাসার পিছনে কিছু কারণ রয়েছে। কথা বলেন না? পৃথিবীর যত মানুষ আপনাকে ভালোবাসবে, ভালোবাসার পিছনে কিছু স্বার্থ রয়েছে। আর একমাত্র রব্বুল আলামিন যিনি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই রব আপনাকে দয়া করেন, ওই রব আপনাকে মায়া করেন, ওই রব আপনাকে খাওয়ান, ওই রব আপনাকে এত কিছু দান করেছেন। বান্দা ভালো করে বুঝে নাও, ওই রবের আপনার প্রতি বিন্দু পরিমাণ কোনো চাওয়া নাই, ওই রবের আপনার প্রতি বিন্দু পরিমাণ কোনো চাওয়া নাই। একমাত্র নিঃচাওয়া ছাড়া, একমাত্র নিঃস্বার্থভাবে যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? পৃথিবীর জমিনে এমনও সময় মা বাবাও স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন?
আরে কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। যে রব্বুল আলামিন আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, সেই রবের প্রতিও আপনাকে সেই রকম দয়া দেখাতে হবে। আপনার পকেটে টাকা আছে কি নাই যিনি জানেন তিনি কে? কত মানুষের পকেটে টাকা থাকে না, যখন আমরা মসজিদের জন্য মাদ্রাসার জন্য কালেকশন করি মনে মনে বড় লজ্জিত। ও রব্বুল আলামিন, আজকে টাকা থাকলে দিতে পারতাম, টাকার মালিক তুমি বানাও নাই, আমি দিতে পারি নাই। আমরা অনেক সময় চিন্তা করি ইসলাম হলো গরিবের ধর্ম, বলি কি বলি না? ওর কথা বলে না। ইসলাম গরিবের ধর্ম মোটেও নয়। ইসলামের বড় বড় যত ইবাদতগুলো রয়েছে সবগুলো ধনীদের জন্য। আপনি হজ করতে যাবেন, রাস্তার ফকির হজ করতে যেতে পারে, কথা বলেন না কেন? আপনি যাকাত দিবেন, যাকাত গ্রহণ করার কথা ইসলামে আসে নাই, যাকাত প্রদান করার কথা আসছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি যখন অর্থশালী হবেন, সম্পদশালী হবেন, আপনি যাকাত প্রদান করতে পারবেন, আপনি হজ করতে পারবেন, আপনি কালভার্ট বানাতে পারবেন, আপনি মানুষের প্রয়োজনে বিভিন্ন মিঠা পানি অর্থাৎ টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারবেন। সুতরাং ইসলাম গরিবের ধর্ম নয়। ইসলাম হলো আপনাকে সৌন্দর্যমণ্ডিত করবার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছে। এজন্য আপনি যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, আজকে মুসলমানেরা ব্যর্থ হওয়ার একটাই মাত্র কারণ, কোন ধরনের সফলতার জন্য ঘর থেকে বের হয় না। আর যদি এক পা বের হয় 10 পা পিছু নামে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন পৃথিবীর যত উন্নত ব্যক্তিত্ব সবাই ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাছে, মুসলমানেরা শুধু 5 টাকার একটা থালা নিয়ে মানুষের কাছে ঘুরে, ভাই দস্তারে গত 2 দিন কিছু খাই না, 5 টাকা দে, কথা কোন ঠিক কি রে? অথচ ভিক্ষাবৃত্তি ইসলামের মধ্যে নাই বললেই চলে। নবীর কাছে প্রশ্ন করা হলো, নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, কিছু দান করেন। ক্লাস 6-এ একটা কবিতা পড়েছিলাম, 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাইতে জেলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মরে, নহিলে পরাণে মরি। আরবের নবী করুণার পানে চাহি, কোমল কণ্ঠে কহিলা রাসূল তোমার ঘরে কি কিছুই নাহি? কহিলেন মোর ঘরে আছে কম্বল একখানি। কহিলা রাসূল দাও গিয়া মোরে তাহানি, সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার করে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কেনার তরে, বাকি টাকা দিয়া কিনলো গোটার হাতল লাগাই নিজে। কহিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কে যে। সেদিন হতে শ্রম সাধনায় ঢালিল ভিখারির প্রাণ, বনের কাস্ত্র বাজারে বিক্রি করিয়া দিন করে গুজরান। অভাব তাহার রইল না আর হইল সে সুখী ভাবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করে সবে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। আজকে আমরা মেহনত করতে চাই না, আজকে আমরা মেহনত করতে চাই না। মুসলমান, মেহনত ছাড়া তোমার জীবনে কোশ্চিন কালেও সফলতা তোমার কাছে ধরা দিবে না, ঠিক কিনা বলেন? তাহলে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে, কিন্তু আমার ঘরে খাবার নাই, ভিক্ষার জন্য মানুষের ধার ধারে আমরা দড়িয়ে বেড়াই। প্রিয় মুসলমান ভাইরা, কেউ নিজের গায়ে আমার এই কথাটা মাখাবেন না, বাস্তবতার উদাহরণ তা আমাকে বলতে হয়েছে, কথা বলেন না? এই জন্য প্রিয় ভাইরা, মেহনত যদি আপনি যত বেশি করবেন, যত বেশি আপনি মেহনত করবেন, তত বেশি আপনার জীবনে সফলতা যিনি দিবে তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার জন্য পরিশ্রমী হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। আপনি পরিশ্রম যদি না করেন, কোশ্চিন কালেও আপনার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব না। চাকরি করে সফল হওয়া যায়? কথা বলেন, চাকরি করে সফল হওয়া যায় না। চাকরি করে চাহিদা মেটানো যায়, নিজের দৈনন্দিন মাসিক যে আয় অথবা মাসিক যেই ব্যয় হবে সেটা আপনি পূরণ করতে পারবেন, কিন্তু ব্যবসার মধ্যে রয়েছে পরিপূর্ণ সফলতা, ঠিক কিনা বলেন? ব্যবসা কোনোদিন 20,000 হইতে পারে, কোনোদিন নাও হতে পারে, আবার কোনোদিন 1 লাখও হতে পারে, এটাই ব্যবসার সূত্র, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যখন চাকরি করবেন, আপনার জানুয়ারিতে বেতন 20,000, ফেব্রুয়ারিতেও 20,000, ডিসেম্বরেও 20,000, মালিক রাজি হলে পরবর্তী বছরে বাড়ায় দিব 1,000, কথা কন না, ঠিক না? কিন্তু ব্যবসা আপনার জন্য কোনো রুল নাই, হালাল পন্থায় ব্যবসা করবেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সকল কার্যক্রমের পাশাপাশি উদ্যোক্তা হয়ে ব্যবসা করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয়টার জন্য 60টা আয়াত কোট করা। বলেন কয়টা আয়াত?
60টা আয়াত, মাত্র কথা বলছি 2টার, আরও বাকি 5টা যদি কথা বলতে আরও মোটামুটি 40 মিনিট সময় লাগবে। আমরা তো খোলা তাইতে যাবো, আহারে না খাই আইছি, হুজুরে দেখে মাইক ছাড়ে না, কি কথা বুঝছেন নি? প্রত্যেকটা বিষয় 6 থেকে 7টা 8টা 10টা করে আয়াত থাকে, কয়টার কথা কে কয়টা ছাড়মো, তারপরেও যতটুকু ফিনিশিং করা যায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 79 আয়াত, 79 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা والأرض حنيفا وما أنا من المشركين। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সূরা আনআমের 79 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্যে সেই মহান সত্তার দিকে কেন্দ্রভূত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রভূত করে দিয়েছি, যিনি জমিন ও আসমান সমূহের সৃষ্টি করেছেন, এবং কশিনকালেও মুশরিকদের সাথে আমি শামিল হতে পারবো না। সুবহানাল্লাহ। কশিনকালেও মৃত্যু যদি সামনে চলে আসে, ফাঁসির মঞ্চ পর্যন্ত যদি আমাকে পৌঁছে দেওয়া হয়, কোনো কারণে কোনো সূত্রে মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমার কেন্দ্রভূত একটি জায়গা সেই কাবা, আমার সেই কেন্দ্র একটি জায়গা রব্বুল আলামিন। রবের চতুর্দিকে অনেক কিছু থাকবে, হয়তো রব আমাকে এখন যেটা দিচ্ছেন না সেটা আমার জন্য অকল্যাণ, আবার সময় মতো আমার যখন কল্যাণকর হবে ঠিক রব আমাকে তখন সেটা দান করবেন, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তো আমরা মনে করি যে এটা বোধ হয় অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক আপনার এখন পেট ব্যথা, অ্যান্টিবায়োটিক খাওয়াই দিচ্ছে, আধা ঘন্টা পর আপনার ব্যথা নাই, ঠিক না? এটা কথা বলে না, ঠিক না? তো আমরাও অনেক সময় দোয়াটাকে মনে করি অ্যান্টিবায়োটিক। দোয়া সকালে করছি তো বিকালে কবুল না। আমাদের সংসদ থেকে যত ধরনের বাজেট হয় না? ওরা কথা বলে না। আপনাদের আসনের এমপি, আপনাদের একটা কালভার্ট লাগবে, এটা যখন সংসদে যখন বিল পাস করলো, বিলটা যখন পাস হলো, আগের দিন পাস হয়েছে, পরের দিন কি কালভার্ট হয়ে যায়? সময় লাগে না? ঠিক তেমনি ভাবে আপনি যত দোয়া করেন, কোনো দোয়া আল্লাহর কাছে অমঞ্জুর নয়। কথা বলেন, আপনি আল্লাহর কাছে যত দোয়া করেন কোনোটা অমঞ্জুর না, সবটাই মঞ্জুর। তবে হ্যাঁ, আপনার জন্য সময় সাপেক্ষে কাল ক্ষেপণে যখন যেটা আপনার জন্য কল্যাণ, তখন সেটা রব্বুল আলামিন বাস্তবায়ন করেন, কবুল করেন। আর যেই দোয়াগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়েছে, হয়তো আপনি পৃথিবীর জমিনে পান নাই, কিয়ামতের ময়দানে সেই দোয়াগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা প্রলেপ লাগায়া, নেক দ্বারা ঘষা মাজা করে আপনার আমল নামায় যোগ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া যা করছি সবটাই কি কবুল? কথা বলে না, দোয়া যা করছি সবটা কি কবুল। কোনোটা এখানে পাবেন, কোনোটা সেখানে নেকরূপে পেয়ে যাবেন। এই জন্য দোয়া করতে বিন্দু পরিমাণ কোনো ধরনের গড়িমসি করা যাবে না। কি কথা বুঝছেন নি? যা দরকার সব আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে যদি আপনি সব চান, আপনাকে যিনি দিবেন তিনি কে? আপনি তো হয়তো মনে করতেছেন দোয়া করে একটা কৌশল শিখিয়ে দেয়। আপনি যখন দোয়া করবেন বলবেন, আল্লাহ এই যে তোমার কাছে আধা ঘন্টা ধরে অ্যাপ্লিকেশনগুলো করলাম, এখানে যেটা আমার জন্য কল্যাণ করে আমি তো জানি না। কথা বলেন না। আমাদের এমন অনেক জিনিস প্রয়োজন যেটা আমি মনে করি আমার জন্য কল্যাণ, কিন্তু আল্লাহ জানে আমার জন্য এটা কল্যাণ না। কথা বলেন। ঠিক আপনি তখন এইভাবে দোয়া করেন, আল্লাহ আমি তো তোমার একজন নগণ্য বান্দা, এতগুলো দোয়া করছি, আমি জানি যে সব আমার জন্য কল্যাণ, কিন্তু তুমি আল্লাহ জানো আমার জন্য কোনটা কল্যাণ। যেটা আমার জন্য কল্যাণ হবে, যেটা আমার জন্য নাজাতকৃত হবে রব্বুল আলামিন, সেটাই আমার জন্য কবুল করো। সেই রিজিকটাই তুমি আমাকে দাও, সেই দোয়াটাই তুমি আমার জন্য কবুল করো। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া কম করব না বেশি করব? আর একটু জোরে বলেন, কম করব না বেশি করব? সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিয়েছে কুরআনুল কারীমের 92 নম্বর সূরা, সূরা আল-লাইল এর 20 এবং 21 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সে তো কেবলমাত্র তার পালনকর্তা মহান রবের জন্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করে। এ পৃথিবীর জমিনে এমন অনেক মানুষ আপনি দেখবেন, তাদেরকে মামলার ভয় দেখায়, হামলার ভয় দেখায়, জেলের ভয় দেখায়,
তারপরেও ওই মানুষটাকে দিয়ে কোনো ধরনের অন্যায় কাজ করাতে পারে না, কেননা ওই বান্দা যার জন্য কাজ করে বুঝে থাকলে বলেন তিনি কে? যে বান্দার ভিতরে জান্নাতের মর্যাদা ঢুকে গিয়েছে, যে বান্দার অন্তরের মধ্যে জান্নাতের মজার কথা ঢুকে গিয়েছে, সেই মানুষটা ওই পৃথিবীর পাশির দড়ি পর্যন্ত পৌঁছা যায়। পৃথিবীর মানুষ শুধু ওই পাশির রশিটাই দেখে, আর ওই আল্লাহওয়ালা ওই কোরআনওয়ালা মানুষটা পাশির দড়ি দেখে না। ওই পাশির দড়ির মধ্যে আল্লাহর 8টা জান্নাত ওই বান্দা দেখতে থাকে। এই জন্য আপনি যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। ও পৃথিবীর মুসলমান, তোমার দায়িত্বহীন কণ্ঠে বলি, তোমার হায়াতটা হতে পারে ছোট, তোমার সময়টা হতে পারে কম, তোমার সকল ধরনের কার্যক্রম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট লাভের জন্যই করতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাদের সমাজে মানুষ কি কাজ কম করে না বেশি করে? বেশি করে কেডাও কইছে? ও মা গো মা, ফজরের সময় মুসল্লি 60 জন, 5 জন, 10 জন, 20 জন। আসরের সময় মসজিদে 2 কাতার, মাগরিবে 2 কাতার, এশায় 2 কাতার। ঠিক এই মানুষগুলোই ফজরের সময় বাড়িতে ঘুমায়। তাহলে হেবেড় আল্লাহরে ডরাইছে? ও কথা বলে না, বাস্তবতা বলেন, ডরাইছে? আল্লাহরে যে ভয় পায় সে তো মসজিদে আসবে। কথা বলেন, কই আসবে? হেবেড়া শুধু টেনশন আর টেনশন। আমার ভাইয়েরা, এজন্য আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন, তিনি অবশ্যই আপনার উপর সন্তুষ্ট হবে। কখন সন্তুষ্ট হবে? একজন কর্মীর উপরে একজন নেতা কিংবা একজন মনিব তখনই খুশি হয় যতক্ষণ পর্যন্ত মনিবের সকল ধরনের দাসত্ব সে করবে, মনিবের কথা মতো চলবে, তখনই একজন কর্মীর উপরে কিংবা কাজের লোকের উপরে তার মালিক কিংবা মহাজন খুশি হয়। কথা বলেন না কেন? আপনি কার কর্মী? কথা বলেন, আপনি কার কর্মী? আপনার জীবনের সকল কাজ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ আপনার উপরে খুশি হবে না? যারা বলেন খুশি হবে না? তাহলে পৃথিবীর একজন মালিক যদি তার কর্মচারীর কার্যক্রমে যদি খুশি হয়, কর্মচারীর ডিউটি হচ্ছে 6 ঘন্টা, একদিন মনিব অসুস্থ, তো কর্মচারী চিন্তা করলেন, আহারে প্রতিদিন তো শেষ কাজটা মালিকই করে, মালিক যেহেতু আজকে জ্বরে আক্রান্ত, যাই না, আমি তার 1 ঘন্টার কাজটা করে যাই। আপনি বলেন ওই মালিক কি কর্মীর উপরে খুশি হবে না? কিন্তু তার তো ডিউটি আর 1 ঘন্টা আগে শেষ, সে তো চলে যাওয়ার কথা ছিল, সে আমার প্রতি দয়া দেখাইছে, যা তোর আজকে 10,000 টাকা দিয়ে দিলাম। কথা বলেন না কেন? তাহলে এটাই হচ্ছে কর্মী এবং নেতার সম্পর্ক। তো বান্দা এবং রবের সম্পর্ক তো এমন হওয়া উচিত, রবের সকল কার্যক্রম বান্দা যখন তার রবের জন্য করবে, তখনই রব তার উপরে খুশি হয়ে স্যাটিসফাইকৃত হয়ে ওই বান্দার যা চাওয়া রয়েছে আল্লাহ সবকিছু পাওয়া করে দিবেন। বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য আমাদের কাজ করা দরকার না? এটা সবাই বলেন দরকার না? আমরা কার জন্য কাজ করি? নেতার জন্য। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ এনসিপি, কত কিছু। আপনি বিভিন্ন দলের জন্য কাজ করেন, অসুবিধা তো নাই, আপনি করেন, আপনার মন যেভাবে আপনি সেভাবেই চলেন, কিন্তু আপনার দিন শেষে আপনার একজন মালিক রয়েছে। কথা বলেন না? আপনার মালিকের জন্য কাজ করা আপনার দরকার না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মালিকের কার্যক্রমগুলো করা থেকে যেন আল্লাহ আমাদেরকে বিরত না রাখে, পড়ি আমিন। আরেকটা আয়াত বলে আলোচনা শেষ করবে, রাজি আছেন? নেই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কুরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পৃথিবীর গোলাম তখন বলবে, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, তখন একজন গোলাম বলবে কিংবা দুনিয়াতে বান্দা বলবে, আমার জন্য কি এমন কারণ থাকতে পারে? সবাই বুঝবেন, ওয়াজ আগে যা করছি ভুলে গেলে সমস্যা নেই, এটা ভালো করে মনে রাখবেন। আমার জন্য কি এমন কারণ থাকতে পারে যে আমি আমার রবের ইবাদত থেকে দূরে থাকব? আমার কি এমন কারণ আছে যে আমি আসর নামাজ পড়বো না? আমার মধ্যে কি এমন কারণ রয়েছে আমি রমজানের রোজাগুলো রাখবো না? আমার মধ্যে কি এমন কারণ রয়েছে আমার অর্থ থাকার পর আমি হজ করবো না, জাকাত দিব না? এই দেশে এমন অনেক ডজনে ডজনে আমার দেখা মানুষ রয়েছে, টাকা ব্যাংকের মধ্যে কাড়ি কাড়ি, ওমরার কথা কইলে হুজুর এই তো না, কোনো সময় যাচ্ছি না, আরো সময় যাক, আর একটু দাঁড়ি ঠাড়ি উঠুক, আর একটু বয়স হোক, তারপরে না ওমরা টোমরা করবো। কথা কয় না? ওরা কথা কয় না? আছে না নাই? আপনার জন্য কি এমন কারণ থাকতে পারে আপনি পৃথিবীর জমিনে রবের ইবাদত করবেন না? ও
অথচ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আপনাকে মৃত্যু দিবেন, তার নিকটেই আপনাকে ফিরে যেতে হবে। আপনার কাছে এমন কোনো কারণ নাই আপনি আপনার রবের ইবাদত করবেন না, কোনো কারণ আপনি আল্লাহরে দেখাইতে পারবেন? আসেনি কোনো কারণ? বলেন আছে? ফেসবুকে ইউটিউবে আমরা মাঝে মধ্যে দেখি 2 হাত নাই বেড়ায় নামাজ পড়ে, দেখি না? ওরা কথা বলেন, দেখি না? ওই মানুষটা যদি নামাজ পড়তে পারে, একজন অন্ধ মানুষ মসজিদ থেকে বাড়ি পর্যন্ত দড়ি টানায় যদি দড়ি ধরে মসজিদে আসতে পারে, আপনার তো পা রয়েছে, আপনার তো বিবেক রয়েছে, আপনি সব বুঝেন, আপনি কোন সুতা আল্লাহর দেখাবেন? আল্লাহ এই জন্য আমি মসজিদে যাইতে পারি নাই, নামাজ পড়তে পারি না, কোনো কারণ আছে? কোনো কারণ কি আমরা আল্লাহর কাছে দেখাতে পারবো না? সুতরাং ভাই, পায়ে ধরে বলি, সবার পায়ে ধরে বলি, চুমু দিয়ে বলি, আপনার কাছে কোনো কারণ নাই যে যে কারণটা আপনি আল্লাহর কাছে দেখাবেন, আল্লাহ এই সমস্যার কারণে আমি নামাজ পড়ি নাই। আমাদের শিক্ষার্থীরা কোনো কারণে যদি মাদ্রাসায় না আসে, দরখাস্ত নিয়ে আসে, দরখাস্তে লেখা থাকে, হুজুর আমার নানা মারা গিয়েছে, তাই আমি গত 1 সপ্তাহ মাদ্রাসা আসতে পারি নাই। এখন কোনো অধ্যক্ষের, কোনো প্রধান শিক্ষকের এই ক্ষমতা আছে তারা আঘাত করার, তারা শাস্তি দেওয়ার? সে তো দরখাস্তের মধ্যে বিস্তারিত তথ্য বলেই দিয়েছে, তখন বলে ঠিক আছে বাদান, সামনে থেকে ঠিকমতো আসবা, পড়ালেখা ঠিক করে করবা। তা আপনার কাছে এমন কোন ন্যানো সেকেন্ডের কোনো কারণই আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ আমি এই অসুবিধার কারণে নামাজটা পড়তাম পারছি না, আল্লাহ আমি এই অসুবিধার কারণে তোমারে ডাকতে পারছি না, আপনি এই ধরনের কোনো কারণেই আল্লাহর কাছে দেখাতে পারবেন? বলেন, দেখাতে পারবেন না? কেন আল্লাহ বলে দিয়েছে, কোন মহিলার যদি গর্ভ অবস্থায় মাথাটা বের হয়ে গেছে বাচ্চার, ওই সময়ও যদি নামাজের ওয়াক্ত হয়, গর্ত করে গর্তের মধ্যে বাচ্চার মাথা রেখে ইশারায় তোমাকে নামাজ পড়তে হবে। তুমি পানিতে ডুবে গিয়েছ, সেই সময়ও যদি নামাজের ওয়াক্ত হয়, তুমি ইশারায় তুমি নামাজ পড়ে নিবে। তুমি অসুস্থ, তুমি দাঁড়াতে পারো না, তুমি বসে নামাজ পড়ো, বসে পারো না, শুয়ে শুয়ে নামাজ পড়ো, শুয়ে পারো না, তুমি বান্দা ইশারায় আমি রবের নামাজ আদায় করে নিতে হবে। সুতরাং আল্লাহ তোমার সকল সুযোগ দিয়ে দিছে, তুমি নামাজ না পড়া আর রোজা না রাইখা ইসলামের বিধিবিধানের উপরে ইসলামের সকল বিধিবিধানের উপরে ছুরি চালায়া ইসলামের সকল বিধিবিধান তুমি নষ্ট করে আল্লাহর কাছে 1 সেকেন্ডেরও তোমার জবাবদিহিতার কোনো সুযোগ, বলেন কোনো সুযোগ? এটার প্রমাণ কোরআনুল কারীমের 36 নম্বর সূরা 23 নম্বর আয়াতের ব্যাখ্যা। সবাই বাড়িতে গিয়ে ভালো করে বুঝা শুনে পড়বেন, দেখবেন হুজুরে কি কইছে আর কোরআনের তাফসীরের মধ্যে কি আছে। কি কথা ঠিক আছে? আপনার কাছে কি কোনো কারণ আছে আল্লাহর নামাজ না পড়ার, রোজা না রাখার কোনো কি কোনো কৈফিয়ত আছে? কোনো কৈফিয়ত আপনার কাছে নাই। সুতরাং আসুন আমরা আল্লাহর বিধানগুলো গ্রহণ করে নেই। আল্লাহর বিধানের মধ্যে রয়েছে শান্তি, আল্লাহর বিধানের মধ্যে রয়েছে মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার সকল ধরনের বিধিবিধানগুলো, যা আমাদের জন্য কল্যাণ, যা আমাদের অকল্যাণ, উভয়টা করার, উভয় থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দুটো হাত আল্লাহকে দেখা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু মায়া করে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.